একটা হাতি যদি এত বড় হাতি, তার পা এত বড়, দেহ এত বড়, কান এত বড়, খাবারের দিকে লক্ষ্য করে দেখেন একটা হাতি, আমরা যেভাবে ছোট ছোট খাবার আমরা গ্রহণ করি, ছোট লোকমা গ্রহণ করি, একটা হাতিকে এক একটা কলা গাছ তার ভিতরের মুখের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, এরপরও তার পেট ভরে না, তার পেট উদর পরিপূর্ণ হয় না। এত খাবার, এত শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাবারের দিকে তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা হলে অনেক দুর্বল, হাতির মতো তোমরা খাইতে পারো না। এবং তোমরা লক্ষ্য করে দেখো, শক্তির দিক দিয়ে তোমরা দুর্বল, দেহের দিক দিয়ে তোমরা দুর্বল, হাতির মতো তোমাদের এত বড় দেহ নাই, তোমরা খাইতে পারো না, শক্তিও নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম তোমাদেরকে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনুল কারীম গ্রহণ করেছো, আমি তোমাদেরকে এমন সম্মান দিয়েছি, এত বড় হাতি তোমার হাতের ইশারায় চলে, ডান দিকে যায়, বাম দিকে যায়, ওটার কথা বললে ইশারা করলে ওঠে, বসার জন্য ইশারা করলে বসে। ভাইয়েরা আমার, এই সম্মান যিনি দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই পর্যন্ত কি শুনছেন কোনো হাতি কোনো ফার্মেসির সামনে গিয়ে বলছে, ভাই ইদানিং খাবার খাইতে পারি না, রুচির কয়েকটা ট্যাবলেট ফাইল টাইল দেন তো দেখি? আমার জোরে এখন শুনছেন? কোনো হাতিকে এই পর্যন্ত বলছে যে ইদানিং খাইতে পারি না, রুচির সমস্যা? এরপরে লক্ষ্য করে দেখেন, শুধু হাতি কেন, আল্লাহ একটা ওই যে ব্যাং আছে, ব্যাং, বুড়ো ক্ষেতের লাইলের মধ্যে একটা ব্যাং থাকে, আমাদের সিলেটের বাসায় এটা রাখো গাওরা ব্যাং, জানি না আপনাদের এলাকার মধ্যে কোন ব্যাং কই জানি না, এটা এটা নড়াচড়া করলে লাভ দেয় বেশি। এক বেচারা লাইন দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 হঠাৎ যখন ব্যাংকের কাছে চলে গেছে, এটা এমনভাবে লাভ দিছে, এই ব্যাংক পড়ছে 3 হাত দূরে এইদিকে, আর এই বেটা পড়ছে এই দিক দিয়ে 2.5 হাত এইদিকে, দুইজন দুই দিকে যখন পড়ছে, ব্যাংক একদিকে পড়ছে একদিকে, বেচারা পড়ছে এইদিকে। এই ব্যাংকের বয়ে হইরা বেটা বাড়িতে গিয়া বউরে কয়, মইরা গেছিলাম গা, আজকে আল্লাহ যে বাঁচায় আনছে, তাড়াতাড়ি একটা মুরগি সদকা দে আর 2.5 কেজি চাল সদকা দে। তো বোঝা গেল একটা ব্যাংকের কাছেও আমরা দুর্বল, এটা লাভ দিলে আমরা ওইদিকে লাভ মারি। কথা কোন ঠিক কিনা? শুধু ব্যাংক কেন, একটা বিড়ালের কাছেও আমরা দুর্বল। বিড়াল যে আছে, বিড়ালের পাওয়ার, চোখের পাওয়ার এমন, রাত্রিবেলা লাইট প্রয়োজন হয় না, আপনার ঘরের ভিতরে ঢুকে কোন জায়গাতে মাছ বাজিটা আছে হ্যাঁ নিজে টার্গেট করে খাইয়াইতে পারে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, বিশ্বাস না করলে কিছু রাইখে দেখেন রান্নাঘরের মধ্যে, কেমনে খাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি আমার যদি অন্ধকারের মধ্যে ঢুকি, তাহলে আমাদের একটা লাইটের প্রয়োজন, আলোর প্রয়োজন। এই পর্যন্ত কি শুনছেন বিড়াল কোনোদিন বলছে যে ভাই আপনার রান্নাঘরে ঢুকছিলাম আলো নাই, লাইটটা দেন তো দেখি কোন জায়গায় কি আছে, একটু খাইয়া যায়? এই পর্যন্ত কোনো বিড়াল বলছে? এতে বোঝা গেল বিড়ালের চোখের পাওয়ারের কাছে একটা মানুষ দুর্বল। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ দুর্বল। আও যদি মনে চোখের সমস্যা হয়, মনে করেন যদি একটা আমাদের মতো চশমা গ্লাস লাগাই দেওয়ার চেষ্টা করেন বিড়ালকে, চিল্লাচিল্লি করে কিয়ামত গড়াই দিব। আমার কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল একটা বিড়ালের কাছে আমরা দুর্বল, একটা কুকুরের কাছে আমরা দুর্বল। কেমনে দুর্বল? এই যে শীতের রাত্র গেল, কতগুলা কাপড় চোপড় লাগায় মুখ চোখ বান্ধে আমরা ঘোরাফেরা করি, এই পর্যন্ত কি শুনছেন কোনো কুকুর বলছে মালিকে যে আপনার বাড়িটা ভাড়া দেই, আপনি রাত্রে লেপ কম্বল লয়ে ঘুমান, আপনি কি একটা হালকা পাতলা একটা কম্বল দিতে পারেন না আমারে? এই পর্যন্ত কি কোনো কুকুর কোনো মালিক এই কথা বলছে? একটু জোরে এখন। কোনো কুকুর কি বলছে আপনার গায়ের মধ্যে কোট আছে, সোয়েটার আছে, এ আছে, ব্লেজার আছে, ওই আছে, সে আছে, আপনি কি আমাকে একটা জ্যাকেট কিনে দিতে পারেন না শীতের রাত্রিতে? আরও যদি আপনি একটা জ্যাকেট পরাইতে যান, হ্যাঁ কিন্তু কামড়ায় আপনাকে অন্য অবস্থা মানে তৈরি করে ফেলবে। এই অবস্থার মধ্যে বোঝা গেল শীতের দিকে লক্ষ্য করলেও একটা কুকুরের কাছে আমরা দুর্বল। কথা কোন ঠিক কিনা? এই দুর্বলতার মধ্যে আল্লাহ বলেন, কোরআনের মতো দৌলত দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সবল বানাই দিলাম, এদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্মান দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সম্মান দিলেন। দুনিয়ার মধ্যে নয়, আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, হে কোরআনওয়ালা ইকরা, তুমি পড়ো এবং উপর দিকে তুমি চড়ো। দুনিয়ার মধ্যে কোনো সম্মান নাই,
আলেমকে দেখলে মানুষ নাক ছিটকায়, মনে করে আলেম ওলামার কোনো সম্মান নাই, আলেমের কোনো শক্তি নাই। মসজিদ মাদ্রাসা তার কাজ, মসজিদে থাকবে, মাদ্রাসার মধ্যে থাকবে। কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও তার কাজ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কতগুলা কাজ দিয়েছেন। জিনে যদি কাউকে ধরে, আপনি লক্ষ্য করে দেখবেন মেন্টাল হসপিটাল আছে, আমি নিজে গেছি। ওখানে ঢোকার পর তারা তাদের থিওরি অনুযায়ী চিকিৎসা করে, কিন্তু যাকে জিন ভূত আসর করে তারা বলে এই চিকিৎসা আমরা পারবো না, আমাদের থিওরির মধ্যে এই চিকিৎসা নাই। এই চিকিৎসা তারা ভালো করে জানে, এই চিকিৎসা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কালামের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মধ্যে চিকিৎসা। সুতরাং তারাও বলে কোনো আলেমের শরণাপন্ন হন, কোরআনওয়ালার শরণাপন্ন হন। আল্লাহর কোরআন থেকে যদি আয়াতে কারিমা তিলাওয়াত করে তাকে জারফু করা হয়, ওই লোকটার কাছ থেকে জিন ভূতের আসর দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই অবস্থার মধ্যে সারাদিন যদি তাকে ইনজেকশন দেওয়া হয়, তাকে যদি স্যালাইন পুশ করা হয়, আরো যদি অন্য কোনো কিছু করা হয়, জিন ভূত দূর হবে না। আল্লাহর কোরআনের মাধ্যমে, আল্লাহর কোরআন আয়াত তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ জিন ভূত দূর করে দেয়। আর এই কাজটা দুনিয়ার কোনো চিকিৎসাবিদ করতে পারবে না, এই কাজটা কোরআনওয়ালারাই করতে পারবে। লক্ষ্য করে দেখুন কোরআনওয়ালাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দিলেন। এই জন্য বাইরা আমার, একজন হাফেজে কোরআন ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কেউ জিজ্ঞেস করলো হুজুর আপনারা শুধু কোরআন পড়েন, হাদিস পড়েন, আর তো কিছু জানেন না। এই অবস্থার মধ্যে তাকে বলা হলো বলেন তো দেখি আপনাকে একটা প্রশ্ন করি। বলি কি প্রশ্ন করবেন? এই যে ডাল দেখা যায়, গাছের ডালের মধ্যে কয়টা কাক আছে? কয়টা কাক আছে? এখন উনি ডাক দেয় কয় এখানে 50টা কাক আছে। ওই লোকটা বলে গো হুজুর আপনি গণলেন কেমনে, এতগুলা কাকের মধ্যে আপনি গণলেন কেমনে 50 টাকা? আমি গইনই বলছি, বিশ্বাস না হলে আপনি গইনা দেখেন। এখন হইবে স্যার গইনা দেখে যে এখানে 50টা থেকে বেশি কম আছে। হুজুর এখানে বেশি কম তো। যদি বেশি কম হয় তাকে তাহলে মনে করবেন 50টা ছিল আর অতিরিক্ত কাকগুলা অন্য এলাকা থেকে এই এলাকাতে বেড়াইতে আসছে। আর যদি 50টা থেকে কম দেখা যায় তাহলে মনে করবেন যে অন্য এলাকা থেকে বেড়াইতে আসছিল, এরা আগে ভাগে চলে গেছে এখান থেকে। তো এই হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তাআলা এমন কিছু আলাদা জ্ঞান দিয়েছে যেগুলা জেনারেল শিক্ষিত অনেক ভাইদের কাছে যেগুলো কোন খুঁজে অনেক সময় ভাবা যায় না। যাই হোক, এই যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলো টিকে থাক এই জমিনের মধ্যে সবসময় কায়েম দায়েম থাক, আমরা চাই কিনা চাই না? আরো যখন চাই কিনা চাই না? কোকিল কণ্ঠস্বর, কিসের কণ্ঠস্বর? কোকিল কণ্ঠস্বর। অথচ এই কোকিল কণ্ঠস্বর, কোকিলের কণ্ঠের চেয়েও আল্লাহ মানুষের কণ্ঠকে মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ বলে। কোকিলের কণ্ঠের কোনো দাম আল্লাহর কাছে নাই, কিন্তু মানুষের কণ্ঠের মূল্য দাম আল্লাহর কাছে দুনিয়াতে আছে, আখিরাতেও আছে। ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। একজন সাহিবে কোরআনকে বলা হবে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আর আমার তৈরি জান্নাতের যতগুলা ধাপ আছে, যতগুলা তালা আছে, এক একটা তালা তুমি উপর দিকে চড়ো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বোঝা গেল হাফেজে কোরআন অথবা কোরআনওয়ালা যারা আছে, কারিয়ে কোরআন, এদের কণ্ঠের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমরা নিজেদের সম্মান মান মর্যাদা আমরা বুঝি না। এ কোরআন তেলাওয়াত এই এলাকার মধ্যে আছে কিনা জানি না। সিলেট এলাকার কথা বলি, একটা নাম হলেও সবিনা বলা হয়। সবিনা মানে একজন হুজুরকে নির্দিষ্ট করে আর একটা মাইক লাগাই দেন, রাত্রিবেলা দেখা যায় 2টা 3টা পর্যন্ত গুনগুন 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 করে উনি সবিনা পড়ে। আর ফজরের পরে, ফজরের আগ মুহূর্তে উনি আগের মোনাজাত একটা দিয়া ফজরের পরে নামাজের পরে চাটা খাওয়াইয়া ওনারে 500 অথবা 1000 টাকা দিয়ে ওনারে বিদায় দেয়। এমন অনেক জায়গাতে এই অবস্থা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে এমন সম্মান আল্লাহ দান করলেন। লক্ষ্য করে দেখেন আল্লাহ কেমন সম্মান দিলেন। পৃথিবীতে মাখলুকের দিকে লক্ষ্য করে দেখেন যে হাতি অনেক বড়,
তার দেহ অনেক বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন